আসসালামু আলাইকুম। আজকের ডিজাইনটির জন্য আমি একটি পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংটার মাপ হচ্ছে লম্বায় 12 ইঞ্চি এবং চওড়াটা হচ্ছে 10 ইঞ্চি। তো আজকের গলার ডিজাইনটি খুবই চমৎকার একটি গলার ডিজাইন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি। তো দেখেন আমি বক্রমটা ডাবল পাঁচ দিয়ে নিয়েছি, এভাবে ডাবল পাঁচ দিয়ে নেবেন। তো আপনাদের কাছে যদি ফিউজিং না থাকে বক্রম দিয়েও আপনারা এই ডিজাইনটি করতে পারবেন। তো দেখেন এইখান থেকে আমি গলার লাম্বার মাপটা দিয়ে নিব। তো দেখেন লাম্বার মাপটা আমি 5 ইঞ্চি দিয়ে নেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কিন্তু সব কিছু একই থাকবে, শুধু মাপটা ভিন্ন হবে। আপনারা চাইলে এই মাপেও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো আপনারা যতটুকু গলা পরেন অতটুকু মাপ মতো আপনারা দিয়ে নিতে পারেন। দেখেন আমি এখন ওই 5 ইঞ্চিতে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। তারপর গলাটা আমি দিব 5.5 ইঞ্চি। তো দেখেন এখানে আমি 3 ইঞ্চি থেকে 2 সুতা কম একটা দাগ দিয়ে দিলাম। দেখেন 2 ইঞ্চি দিকে আরও 2 পয়েন্ট কম আছে। তো দেখেন এখন আমি এইখানে এই দুইটা দাগ সোজা করে দিব। তো এরকম একটা বক্স বানানোর পরে আমি একটা পান গলার ডিজাইন এঁকে নিব। তো দেখেন এখানে আমি একটা পান গলার ডিজাইন এঁকে নিতেছি। তো আপনারা একটা পান গলার ডিজাইন এভাবে সুন্দর করে এঁকে নেবেন। তো দেখেন আমি একটু গাঢ় করে দিতেছি, একটু যাতে বোঝা যায়। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখেন এখন এই দাগ থেকে আমি 1.5 ইঞ্চি দূরে আরও একটা দাগ দিয়ে দিব। দেখেন এই দাগ থেকে 1.5 ইঞ্চি দূরে এভাবে একটা দাগ দিয়ে দিব। তারপর এই দাগে দাগে আমি 1.5 ইঞ্চি করে দূরে দূরে দাগ দিয়ে দিব। তো দেখেন আমি ঘুরিয়ে 1.5 ইঞ্চি দূরে দাগটা দিয়ে নিতেছি। তো দাগ দেওয়া হয়ে গেলে দেখেন এখন এই দাগটাকে মিলিয়ে নিতে হবে এভাবে। তো দেখেন আমি দাগটাকে মিলিয়ে নিতেছি। তো খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন দাগগুলোকে। তো দেখেন দাগটা দেওয়া হয়ে গেলে এই কোণা থেকে 1.25 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব। 1.25 ইঞ্চি মানে 1 ইঞ্চি 2 পয়েন্ট, 1 ইঞ্চি 2 পয়েন্ট একটা দাগ দিয়ে দিব। দেখেন আমি দাগটা দিয়ে নিতেছি। তো দাগ দেওয়া হয়ে গেলে এখন এইখান থেকে এখানে থেকে এই দাগে মিলিয়ে দিবেন, একটু বাঁকা করে এভাবে দাগটা দিয়ে দিবেন। দেখেন এইখান থেকে আমি একটু বাঁকা করে কিন্তু দাগটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আবার এই দাগ থেকে 1 ইঞ্চি দূরে দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি দূরে দেখেন 1 ইঞ্চি দূরে আমরা দাগটা দিয়ে নিতেছি। তারপর দেখেন এইখান থেকে আমি 5 ইঞ্চি, দেখেন এইখান থেকে আমি 5 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দিব। তো 5 ইঞ্চি দূরে আমি একটা দাগ দিয়ে দিলাম। তো এই 5 ইঞ্চি এতটুকু আমাদের ফাড়া হবে এখানে এতটুকু ফাড়া দিব, ফাড়া দিয়ে সবুতাম দিব। তো দেখেন আমাদের কিন্তু গলার ডিজাইনটি আঁকা হয়ে গেছে। এখন আমরা কাটিং করে নিব। তো দেখেন এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিতেছি মেইন গলাটা। তো এটা হবে আপনাদের মেইন গলা, ঠিক আছে, এই মেইন গলা এটা। তো দেখেন মেইন গলাটা আমি কাটিং করে নিতেছি। তারপরে দেখেন কাটিং করা হয়ে গেলে এখন এই দাগে আমাদের কাটিং করে নিতে হবে এই দাগ অনুযায়ী। তো দেখেন কাটিং করা হয়ে গেলে এখন আমাদের এই যে বাঁকা করে দিয়েছিলাম এটা কেটে ফেলে দিব এতটুক। তো দেখেন কাটিং করে নিলাম। এখন আমাদের এই গলাটা এখন কাটিং করে নিতে হবে বড় গলাটা। দেখেন আমি গলাটা এখন কাটিং করে নিতেছি। তো সুন্দর করে এভাবে সমান অ্যাকুরেট রেখে কাটিংটা করে নেবেন। কারো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি কোনো কিছু জানতে চান তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন কাটিং করা হয়ে গেলে এখন আমাদের এইখানে একটু পরিমাণ একদম একটু এক সুতা পরিমাণ এখানে কাটিং করে নিব। এখানে 1 সুতা পরিমাণ কেটে নিলাম। দেখেন এখানে ফাড়াটা আমি 1 সুতা পরিমাণ কেটে ফেলে দিলাম। দেখেন আমাদের গলাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। দেখেন এই গলাগুলো কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। তো এখন এই গলাটি এই যে ফিউজিংটি আছে এখন আমরা কাপড়ের উপরে আয়রন করে বসিয়ে নিব। তো যাদের আয়রনের ব্যবস্থা নেই তারা সেলাই করেও বসিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন আমি আয়রন করে বসিয়ে নিয়ে আসছি।
তো এই দুইটা আমরা ভিন্ন এক কালারে বসাইছি, আর এইটা আমাদের যে জামার কালার আছে, যে জামার কাপড়টা আছে ওই কাপড়েই আমরা বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন যেই এক্সট্রা কাপড় বাহিরের সাইডে যে এক্সট্রা কাপড় আছে, দেখেন এই কোনাগুলো একটু এভাবে কেটে দিবেন, তাহলে যে এক্সট্রা কাপড় আছে এই কাপড়টা এবার বাইঙ্গা সেলাই দিতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখেন আমি কাপড়টা বাইঙ্গা সেলাই করে দিতেছি। তো বাইঙ্গা সেলাই করা হয়ে গেলে এই যে বাড়তি এক্সট্রা কাপড় আছে এই এক্সট্রা কাপড় কেটে ফেলে দিবেন সমান করে। ভিতরে যে এক্সট্রা কাপড় এই কাপড়টা কেটে ফেলে দিতে হবে। তো এক্সট্রা কাপড় কাটা হয়ে গেলে এখন দেখেন এই গলাটা সমান মাঝখানে রেখে মাঝ সেন্টার করে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, যাতে গলাটা লাগাতে সুবিধা হয়, সমান মাঝ সেন্টারে লাগানো যায়। তো দেখেন এবার আমরা কি করব, এই যে কাপড়টা আছে এই কাপড়টা অন্য একটা কাপড়ে উপরে এইভাবে বসিয়ে নিব, বসায়া তারপরে এইভাবে এই ভিতরের সাইডটা সেলাই করব, ঠিক আছে। আর এই সাইডে সেলাই করে দিব, এতটুকু সেলাই দিয়ে এতটুকু সেলাই করে দিব, শুধু বাহিরের সাইডটা আমরা সেলাই করব না, ঠিক আছে। তো বাইরের সাইডটা খোলা রাখবেন। কেন খোলা রাখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো সেলাই করা হয়ে গেলে এখন যে এক্সট্রা কাপড় আছে এই সেলাইয়ের বাইরে 1 সুতা পরিমাণ কাপড় রেখে আমরা বাকিটা কেটে ফেলে দিব। তো দেখেন আমি বাকিটা কেটে ফেলে দিলাম। আমি কিন্তু শুধু এই 2 সাইড সেলাই করছি। এখন যে রাউন্ডটা আছে এই রাউন্ডে এভাবে একটু কেচির মাথা দিয়ে কেটে দিবেন, যাতে সুন্দরভাবে উল্টে যায় ডিজাইনটা। তো দেখেন এখন আমি ডিজাইনটা উল্টে নিতেছি। তো এই কোনাটা যদি উল্টাতে না চায় দেখেন একটু কলমের মাথা দিয়ে এভাবে একটু ধাক্কা দিবেন, দেখবেন সুন্দরভাবে কোনাগুলা উঠে যাবে, ঠিক আছে। দেখেন আমি উল্টে নিতেছি। তো উল্টে নেওয়ার পরে একটু আয়রন দিয়ে একটু সোজা করে নেবেন, ভাঁজটা দিয়ে নেবেন সুন্দরভাবে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো দেখেন আমি এই চিহ্নটা কিভাবে দিতেছি, যে ফিউজিংটা আছে এই ফিউজিংটার সমান সাইডে একটা আমি দাগ দিয়ে দিতেছি। তো এই দাগটা যে কাপড়টা আছে কাপড়টার নিচের দিকে ভাঁজ দিবেন, ভাঁজ দেওয়ার পরে ফিউজিংটা সোজা এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। এভাবে সোজা করে দাগ দিয়ে দিবেন, আর নয়তো দাগ না দিলে যে ফিউজিংটা কিন্তু বুঝতে পারবেন না কতটুকু আছে, অনেক সময় দেখবেন বেশি সেলাই হয়ে গেছে আবার কম হয়েছে। তো এভাবে দাগ দিয়ে নিলে একদম ফিউজিংয়ের সাথে সেলাইটা হবে, ঠিক আছে। তো এখন এই যে দাগটা দিছি এই দাগ অনুযায়ী আমরা একটা সেলাই দিয়ে নিচের কাপড়টা আটকে নিব। তো সেলাই হয়ে গেলে এক্সট্রা কাপড় আমরা কেটে ফেলে দিব, 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকিটা কেটে ফেলে দিতে হবে। একই নিয়মে আমরা দুইটাই সেলাই করে নিব, একই নিয়মে দুটোটাই সেলাই করে নেবেন। তো সেলাই করা হয়ে গেলে দেখেন আমি জামার কালারের এখানে কিছু কাপড় নিয়েছি। তো কাপড়টার সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, চারিদিকে 2.5 ইঞ্চি করে আছে। তো দেখেন এটাতে কিভাবে ডিজাইনটা করবেন। তো প্রথমে আমি কোনাকুনি একটা বাঁশ দিয়ে নিলাম, তারপরে আবার এই কোনা থেকে এই কোনা আর একটা বাঁশ দিয়ে নিলাম। দেখেন আমি 3টা কোনা বাঁশ দিয়ে নিলাম, তারপরে এইখানে এইভাবে বসে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন আমি আরও একটা দেখিয়ে দিতেছি কিভাবে বাঁশটা দিবেন। তো 3টা কোনা খুবই সোজা, খুবই সহজ ডিজাইনটি করা। তো সম্পূর্ণ ভিডিওটি শুধু মন দিয়ে একটু দেখতে হবে, তাহলেই আপনিও নিজেই তৈরি করে নিতে পারবেন এই চমৎকার গলার ডিজাইনটি। তো দেখেন আমি সেলাই করে নিতেছি। তো সবগুলা একই সমানভাবে রাখার চেষ্টা করবেন। দেখেন আমি সেলাই করে নিয়েছি, ডিজাইনগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো একই নিয়মে আমি দোনোটা ডিজাইনটি লাগিয়ে নিব দোনোটাতে। তো ডিজাইন দোনোটা হয়ে গেছে দেখতে পারতেছেন, আমার দোনোটাই সেলাই করে নিয়েছি। তারপরে এখানে আমাদের যেই মেন জামার কাপড়টা আছে বডির কাপড়টা, এই কাপড়টার উপরে আমাদের বড় গলাটা বসায় নিতে হবে। দেখেন এই মাঝ সেন্টারটা সমান রাখবেন, সমান রেখে আমাদের নর্মাল যেভাবে গলা সেলাই করি সেম একইভাবে আমরা সেলাই করে নিব। দেখেন এইখানে কিন্তু আসতে হবে, ঠিক আছে, এই মাথায়ও সেলাইটা করে নিতে হবে। তো আমি সেলাইটা করে নিতেছি দেখেন গলাটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখেন আমি গলাটি সেলাই করে নিতেছি, সেলাই করা হয়ে গেছে আমার। এখন যে ভিতরের যেই এক্সট্রা কাপড় আছে এই এক্সট্রা কাপড় কেটে ফেলে দিব। তো দেখেন আমি এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিতেছি। এখন এই যে মাঝখানে যেই ফাড়াটার জন্য আমরা জায়গা রেখেছিলাম
এই ফাড়াটা আমরা এইভাবে সোজা করে একটু কেটে দিব। দেখেন এখন এই কোণাগুলাতে একটু করে এভাবে কেটে দিতে হবে যাতে কোণাটি সুন্দরভাবে উল্টাইতে পারি। ঠিক আছে, দেখেন এখন এইভাবে এই কোণা রাউন্ডগুলো আছে যে রাউন্ডগুলা, এই রাউন্ডগুলাতে এইভাবে কেচির মাথা দিয়ে একটু করে কেটে দিবেন যাতে এই রাউন্ডগুলো সুন্দরভাবে উল্টাতে পারি। তো এইভাবে না কাটলে কিন্তু রাউন্ডগুলো সুন্দরভাবে উল্টাবে না। তো দেখেন আমি কেটে নিলাম, এখন গলাটা উল্টে নিব। দেখেন গলাটা উল্টানো হয়ে গেলে এই সাইডে, গলার সাইডে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা আমি দিয়ে নিতেছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এই যে ডিজাইনটা আছে আমাদের, এই ডিজাইনটা এভাবে গলার নিচে রেখে, দেখেন গলার নিচে এভাবে রাখবো। এভাবে রেখে দেখেন দোনোটা আমরা এভাবে রেখে আমরা সেলাই করে আটকে দিব। তো যে আমরা দাগ দিয়েছিলাম, এই যে যেই নিচের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাতে আমরা যে দাগ দিয়ে নিয়েছিলাম, এই দাগ অনুযায়ী আমরা এখন সেলাইটা দিয়ে দিব। তাহলে আমাদের গলার মাপটা একুরেট থাকবে আর গলাটা কোনো বড় ছোট হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, তো দেখেন এখন আমি সেলাইটা করে নিতেছি। তো ডিজাইনটি খুবই সহজ এবং খুবই সাধারণ একটি গলার ডিজাইন। তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি। তো দেখেন এখানে আমি ডিজাইনটি সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এইখানে আমাদের যেই দড়ির যেই লুপগুলা বানাবো, এই লুপগুলা এইভাবে সেলাই দিয়ে আটকে নেবেন, বানিয়ে নেবেন। দেখেন ওরপ কাপড় দিয়ে সেলাই দিয়ে বানিয়ে নেবেন। তারপর দেখেন এখানে 2.5 ইঞ্চি পরিমাণ, আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে রেখে আমি কাটিং করে নিতেছি। তো 2.5 ইঞ্চি করে এইভাবে লুপগুলা কেটে নেবেন। তো দেখেন 2.5 ইঞ্চি করে আমি লুপগুলা কেটে নিতেছি। আপনার যে কটা প্রয়োজন অতটুক কেটে নেবেন। ঠিক আছে, আপনার যে কটা প্রয়োজন ওই কটা কেটে নেবেন। তারপরে এভাবে দেখেন এভাবে সমান করে বাঁশ দিবেন। এভাবে সমান করে বাঁশ দিয়ে তারপরে এইভাবে নিচে রেখে এভাবে নিচে দিয়ে সেলাই দিয়ে দিবেন। তো দেখেন আমি লুপগুলা সেলাই করে নিতেছি। তো দেখতেই পারতেছেন আমি লুপগুলা সেলাই দিয়ে আটকে নিয়েছি। এখন এই লুপটিতে আমি সবুতাম কাপড় দিয়ে বেঁধে বুতাম দিয়ে সবুতাম বানিয়ে এখন আমি লাগিয়ে দিব। এইখানে আপনারা সবুতাম লাগিয়ে দিবেন। তো চাইলে আপনারা সবুতামগুলা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারেন বা আলগাও রাখতে পারেন যাতে পরে আপনারা বুতামের মতন লাগাতে পারেন এইভাবে। তো দেখেন আমি এগুলো লাগিয়ে নিতেছি, আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। ডিজাইনটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এর মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।